ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাক ইট আইটি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বিটেকের কোশ্চেন সলিউশন করব যে পরীক্ষাটি হয়েছিল গত 9 তারিখে। এটার পোস্টটার নাম ছিল অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার আইসিটি। তো বিটেকে আমরা সবাই জানি বিটেকের ফুল মিনিংটা হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সি সেন্টার। হ্যাঁ, সো এটাকে আমরা সংক্ষিপ্ত বিটেক নামে চিনি, ঠিক আছে। তো এই যে পরীক্ষাটি হয়েছিল এই পরীক্ষাটি নিয়েছিল হচ্ছে বুয়েট, তার মানে বুয়েট তার স্বভাবতই তার যে কোশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্ন ফলো করে হচ্ছে কোশ্চেন করেছিল। তো সেখান থেকে আমরা এখান থেকে আজকে আমরা একটা কোশ্চেন সলভ করবো, এভাবে প্রত্যেক দিন হয়তো চেষ্টা করব সময় পেলে কোশ্চেনগুলো সলিউশন করার জন্য। তো আমার কাছে যে কোশ্চেনটি ইন্টারেস্টিং লেগেছে সেইটাই আমি প্রথমে করার চেষ্টা করছি। আমি সবসময় চেষ্টা করি যে আপনারা যে একটা কোশ্চেনের সলিউশন শুধু শিখবেন না, ওই কোশ্চেনটা সম্পর্কে এর আশেপাশে যা জিনিস আছে যাতে ওই জিনিসগুলো সম্পর্কে জানেন, যার ফলে আপনি পরবর্তীতে ওই টপিকস থেকে যদি কোনো প্রশ্ন আসে সেগুলোর আনসার দিতে পারেন। তো সেই লক্ষ্যে আমার ভিডিওগুলো আসলে তৈরি করা। আপনারা শুধুমাত্র এই কোশ্চেনটার উত্তর শিখবেন ব্যাপারটা তা না। সো শুরু করা যাক। তো প্রথমে আমার কোশ্চেনটা সম্পর্কে একটু বলি। কোশ্চেনটা ছিল এমন যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস ইজ নোন অ্যাজ SaaS। আমরা জানি যে SaaSটা কি, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, যেটাকে আমরা PaaS নামে বলি, PaaS, অ্যান্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, এটাকে আমরা IaaS নামে চিনি। এখন বলা হচ্ছে দোজ আর 3 টাইপস অফ ক্লাউড সার্ভিস। আমরা জানি যে ক্লাউড সার্ভিস যেগুলো আছে সেগুলোকে আমরা তাদের ধরন অনুসারে, তাদের সার্ভিসের ধরন অনুসারে আমরা 3টা ভাগে ভাগ করতেছি। SaaS বলতেছি, কোনোটাকে PaaS বলতেছি, কোনোটাকে IaaS বলতেছি। সো এটা হচ্ছে তাদের সার্ভিসের ধরন অনুসারে আমরা ক্লাউড সার্ভিসগুলোকে ভাগ করছি 3টা ভাগে। ওকে, ইন দ্য ফলোইং টেবল, এখানে বলা হচ্ছে একটা টেবিল দিয়ে দিচ্ছে তারা, দেয়ার আর সাম ক্লাউড সার্ভিসেস, কিছু ক্লাউড সার্ভিসের নাম দিয়েছে যে ক্লাউড সার্ভিসের গুলাকে আপনাকে ক্যাটাগরাইজ করতে হবে। উপরে যে 3টা ক্যাটাগরির কথা বলেছে SaaS, PaaS এবং IaaS, এই 3টা ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে পড়ছে এই সার্ভিসগুলো সেগুলোকে আপনাকে বের করতে হবে। তাহলে প্রথমেই যে জিনিসটা আপনাকে জানতে হবে, তাহলে যে 3টা সার্ভিসের কথা বলছে 3টা সার্ভিস আসলে কি, এইটা জানলে পরে আপনি কিন্তু যে কোনো সার্ভিস আপনাকে জানতে হবে এই 3টা জিনিস কি, এবং এই বাকি যে এখানে সার্ভিসগুলোর নাম বলবে সেই সার্ভিসগুলো কি সার্ভিস দেয়, তাহলে আপনি বের করতে পারবেন কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। ধরেন আমি যদি বলি IaaS, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, এটা মানে কি ইনফ্রাস্ট্রাকচার দিবে। আপনি যদি ক্লাউড থেকে টাকা পরিশোধের মাধ্যমে আপনি যতটুকু ইউজ করবেন ততটুকু টাকা পরিশোধ করার মাধ্যমে যদি আপনি কোনো ইনফ্রাস্ট্রাকচার ইউজ করেন, রেন্ট করেন, হ্যাঁ, যেমন আপনি ইনফ্রাস্ট্রাকচার বলতে কী বোঝাচ্ছে, যেমন আপনি একটা সার্ভার ইউজ করলেন, আপনার কোনো ফিজিক্যাল সার্ভার না নিয়ে আপনি ক্লাউডের একটা সার্ভার ইউজ করলেন, আপনি ক্লাউডের একটা ভার্চুয়াল VMware মেশিন ইউজ করলেন, হ্যাঁ, আপনার VMware মেশিন ইউজ না করে আপনি ক্লাউড থেকে একটা VMware মেশিন ইউজ করলেন, আপনি স্টোরেজ ইউজ করেন, আপনি নেটওয়ার্কিং ইউজ করেন, আপনি অপারেটিং, এই যে জিনিসগুলা ওএসএস, এগুলো হচ্ছে আপনার কি ইনফ্রাস্ট্রাকচার। সো এই ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি আপনি ক্লাউড থেকে ইউজ করেন তাহলে সেটাই হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, সংক্ষেপে যেটাকে IaaS বলা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে PaaS, এটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। তো প্ল্যাটফর্মটা কি, যে এই প্ল্যাটফর্ম বলতে আপনাকে এটা বুঝাবে যে সার্ভিসগুলো দিয়ে আপনি আপনার কম্পিউটারে না করে আপনি ক্লাউডের থেকে হেল্প নিয়ে আপনি কোনো সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন, আপনি কোনো প্রোগ্রাম করতে পারবেন, আপনি টেস্টিং করতে পারবেন, আপনি সফটওয়্যারকে ডেলিভারি করতে পারবেন, ম্যানেজিং করতে পারবেন, সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। হ্যাঁ, আপনি অতি সহজেই আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, সেটা হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন, সেটা হতে পারে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, হ্যাঁ, উইদাউট এনি হ্যারাসমেন্ট, আপনি কোনো ইনস্টলেশনের ঝামেলা ছাড়া আপনি ধরেন আপনি ভিজুয়াল স্টুডিও ইউজ করবেন, সেটা আপনি ক্লাউড থেকে ইউজ করছেন। সো এই ধরনের সার্ভিস যদি আপনি নেন সেটাকে বলা হচ্ছে PaaS, হ্যাঁ, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। খেয়াল করেন এই জিনিসগুলো একটার মধ্যে একটা তফাৎটা কি একটু খেয়াল করেন, কারণ এইগুলো জানলে কিন্তু আপনি বলতে পারবেন যে সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। এরপরে লাস্টে যেটা সেটা হচ্ছে SaaS মানে হচ্ছে যে কি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসকে আবার আরেকটাভাবে বলা যায় হচ্ছে AaaS, মানে হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাজ এ সার্ভিস। জাস্ট আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করে থাকি বা যে অ্যাপ্লিকেশানগুলো ইউজ করে থাকি আমাদের কম্পিউটারে, সেগুলোকে যদি আমরা ক্লাউড থেকে ইউজ করি সেগুলো হচ্ছে সফটওয়্যার, তখনই আমরা সেটাকে বলবো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। যে কোনো একটা প্ল্যাটফর্ম, কোনো একটা ক্লাউড থেকে যদি আমাকে ওই সার্ভিসটা দেয়, আমি যদি ওই সার্ভিসটি ইউজ করি তাহলে সেই জিনিসটাকে বলা হয় যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বা অ্যাপ্লিকেশন অ্যাজ এ সার্ভিস। জাস্ট সোজা কথা হচ্ছে সফটওয়্যার যদি আপনি ইউজ করেন। ওকে, তাহলে
এখন আমি যদি এখানে দেখেন ক্যাটাগরিগুলো খেয়াল করেন, আপনাকে বলা হচ্ছে গুগল ডক্স, মাইক্রোসফট অ্যাজিওরি, সার্চ ইঞ্জিন, পরে ওয়েব সার্ভার, ড্রপবক্স অ্যান্ড অ্যামাজন ওয়েব সার্ভিস। এছাড়া অসংখ্য ক্লাউড সার্ভিসেস আছে যেগুলো ইন্টারনেটে পাওয়া যায়, আপনারা ইন্টারনেট থেকে দেখতে পারবেন। আমি কিছু লাস্টের দিকে বলবো কোন কোন সার্ভিস রয়েছে। সো এই প্রশ্নটা এসেছিল, এখানে যে 5টা আছে, এই 5টাকে ক্যাটাগরাইজ করতে বলা হয়েছিল, অর্থাৎ এস PAAS এবং IAAS এটার মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। তাহলে আমাকে জানতে হবে যে গুগল ডক্সটা কী সার্ভিস দেয়। গুগল ডক্সটা হচ্ছে কি, আমি যে ওই আমার কম্পিউটারে যে ওয়ার্ডগুলো ইউজ করি, হ্যাঁ ওয়ার্ড বলেন, এক্সেল, এই যে ওয়ার্ড সার্ভিসটা ইউজ করে সেটা আমি অনলাইন থেকে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন এই যে ওয়ার্ডটা যেটা আমি অনলাইন থেকে ইউজ করতেছি, হ্যাঁ গুগল ডক্স বলতেছি যেটাকে, অনলাইন থেকে গুগল যে সার্ভিসটা দিচ্ছে সেটা তাহলে কি আমি যেটা ইউজ করি, আপনি এটা তো জানেন যে আমি যেটা ইউজ করি মাইক্রোসফট ওয়ার্ড, এটা কি, এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, সো অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেহেতু আপনারা বুঝতে পারতেছেন এটা কোনটার মধ্যে পড়তেছে। আমি লাস্টে সামারাইজ করবো, তখন বলে দিব। আমি আগে সার্ভিসগুলোর আমি গুগল ডক্স সম্পর্কে বললাম, এরপরে মাইক্রোসফট অ্যাজুরি সম্পর্কে বলার জন্য আমাকে একটু ডিটেলসে আসতে হবে। মাইক্রোসফট ওয়েব সার্ভিস লিস্ট, এটা অ্যামাজনের যে AWS যেটাকে বলতেছে, এখানে যেটা ছিল দেখেন AWS, অ্যামাজন ওয়েব সার্ভিসের কথা। অ্যামাজন ওয়েব সার্ভিসের মধ্যে আসলে ওদের ওয়েব সার্ভিসে অনেক কিছু আছে। অ্যামাজন ওয়েব সার্ভিসে প্রায় আপনার 175টা ফিচার সমৃদ্ধ আপনার বিভিন্ন সার্ভিস আছে, ফুল ফিচার, মানে সম্পূর্ণভাবে সাপোর্ট দিবে আপনাকে, এরকম আছে 175টা, এছাড়াও আরও অনেক আছে। সো এর মধ্যে দেখেন আপনাকে স্টোরেজ সার্ভিস দিচ্ছে সে, অ্যামাজন ওয়েব সার্ভিসের আমরা এক কথায় বলি যে তারা ওয়েব থেকে যে সার্ভিস আপনাকে ক্লাউড থেকে দিচ্ছে, এরকম অনেক সার্ভিস আছে, তার মধ্যে এখানে আমি কয়েকটা লিখছি। কম্পিউটার স্টোরেজ, ডাটাবেস সার্ভিস দিচ্ছে, মাইগ্রেশন সার্ভিস, নেটওয়ার্কিং সার্ভিস দিচ্ছে। তাহলে দেখেন যখন স্টোরেজ সার্ভিসটা দিচ্ছে তখন এটা IaaS এর মধ্যে চলে যাচ্ছে, নেটওয়ার্কিং সার্ভিস দিচ্ছে সেটা IaaS এর, ডাটাবেস সার্ভিস দিচ্ছে, তারপরে আপনার মোবাইল সার্ভিস দিচ্ছে, হ্যাঁ। সো এই ধরনের বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে। তো দেখা গেছে যে এই যে অ্যামাজন ওয়েব সার্ভিস আছে, এই যে সার্ভিসগুলো যদি আপনি পর্যালোচনা করেন, এই অ্যামাজনের সার্ভিসগুলো কোনো সার্ভিস IaaS এর মধ্যে পড়ছে, PAAS এর মধ্যে পড়ছে, PAAS এর মধ্যে পড়ছে, SaaS এর মধ্যে পড়ছে। তো সেই জন্য আমরা এইটাকে অ্যামাজনের ওয়েব সার্ভিস যেটা, সেটা 3টা সার্ভিসে আমাকে দিচ্ছে, যেহেতু সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই 3টা সার্ভিস ক্যাটাগরির মধ্যেই কিন্তু অ্যামাজন ওয়েব সার্ভিসটা পড়ছে। এরপরে যদি আমরা বলি যে মাইক্রোসফট অ্যাজিওরির কথা বলি, এটা হচ্ছে ওদেরও হচ্ছে যে বিশাল একটা ক্ষেত্র মাইক্রোসফটের, এটা ওরাও প্রায় 600+ সার্ভিস দিয়ে থাকে। তো 600+ সার্ভিসগুলো কী যদি আপনি সেইগুলো সম্পর্কে একটু জানেন সরি, তাহলে আপনি বলতে পারবেন যে এটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। তাহলে দেখেন একটু এদিকে খেয়াল করেন, তারা ভার্চুয়াল মেশিনের সার্ভিস দিচ্ছে। তো ভার্চুয়াল মেশিনের সার্ভিস দিলে সেটা অবশ্যই কি IaaS এর মধ্যে পড়ছে, ঠিক আছে। এরপরে যেমন আমি যদি বলি, এরপরে দেখেন ওয়েব সার্ভিস দিচ্ছে, মোবাইল সার্ভিস দিচ্ছে, ডেভেলপারদের জন্য সার্ভিস দিচ্ছে। তো ডেভেলপারদের জন্য সার্ভিস দেওয়া মানে যে প্ল্যাটফর্ম দিচ্ছে, তাই না, PAAS এর মধ্যে পড়ছে, ঠিক আছে। এইভাবে আপনি 3টা ক্যাটাগরির মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে মাইক্রোসফট অ্যাজুরিটাও। তাহলে আপনার অ্যামাজনের যে AWS, অ্যামাজন ওয়েব সার্ভিস যেটা, সেটাও আপনার 3টার মধ্যে পড়তেছে, আবার যখন অ্যাজুরিটা পড়তেছে সেটাও 3টার মধ্যে পড়তেছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, যে আপনার সার্ভিসের উপরে ডিপেন্ড করতেছে ক্যাটাগরিগুলো কি, হ্যাঁ। যদি সে সার্ভিস না দিত, এই যে 3 ধরনের সার্ভিস যদি না দিত, সে কিন্তু 3টা ক্যাটাগরিতে পড়তো না। তারপরে আমি যদি একবারে সরাসরি বলি, যেমন ওর 600টার মতো সার্ভিস আছে, ওই 600টা সার্ভিসের মধ্যে আপনি মাইক্রোসফটের ওয়ার্ড ইউজ করতে পারেন, সব কিছুই কিন্তু অনলাইন থেকে ক্লাউড থেকে ইউজ করতে পারেন। তাহলে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হিসেবে পাচ্ছেন এগুলা, হ্যাঁ। অফিস 365 যেটা আমরা ইউজ করে থাকি অনলাইন থেকে, সেটা আপনি পাচ্ছেন। তাহলে সেটা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসে চলে যাচ্ছে। আবার আপনি অ্যাপ সার্ভিস, হ্যাঁ, তাদের অ্যাজুরি CDM নামে একটা জিনিস আছে, অ্যাজুরি সার্চ নামে একটা আছে, যেটা চলে যাচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, হ্যাঁ। অ্যাপ সার্ভিসের মাধ্যমে আপনি ওইখান থেকে অ্যাপস তৈরি করতে পারবেন, হ্যাঁ, তাহলে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস চলে যাচ্ছে। আবার যখন আপনি নেটওয়ার্কিং যে ডাটা সার্ভারগুলো ইউজ করছেন, সেগুলো IaaS এর মধ্যে, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসের মধ্যে চলে যাচ্ছে। তার মানে 3টা আপনি পাচ্ছেন। সো আমি যদি আরেকটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে ক্লাউড মডেল। যদি একটু চিন্তা করেন, আমি আগেই বলেছি যে আমি যখন একটা প্রশ্ন সলিউশন করব, এর আশেপাশে জিনিসগুলো একটু বলবো, যাতে পরবর্তীতে কোনো কোশ্চেন আসলে সেখান থেকে আনসার করতে পারেন। তো দেখেন ক্লাউডের মডেল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে 3টা মডেল আমার টোটাল, আরেকটা অ্যাড হবে অন প্রিমিসেস, ইনফ্রাস্ট্রাকচার, প্ল্যাটফর্ম অ্যান্ড সফটওয়্যার। এটা হচ্ছে মেন আমার ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস অ্যান্ড সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। যখন অন প্রিমিসেস হচ্ছে, তখন একটু খেয়াল করেন যে ইউ ম্যানেজ, মানে হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন আপনি ম্যানেজ করতে হবে, ডাটাও আপনি ম্যানেজ করবেন, রান টাইম, মিডলওয়্যার, অপারেটিং সিস্টেম, ভার্চুয়ালাইজেশন, সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্ক, এভরিথিং ইউ শুড ম্যানেজ।
ওকে, হোয়েনেভার ইউ সুইচেস টু ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, আপনি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারটা যখন নেবেন তখন আপনি কী করছেন দেখেন, আপনাকে ম্যানেজ করতে হবে অ্যাপ্লিকেশনটা, ডাটা, রান টাইম, মিডল অপারেটিং সিস্টেম, আর বাদ বাকি যেটা আছে, যেমন আমরা যদি মাইক্রোসফট অ্যাজুর ইউজ করি, ইনফ্রাস্ট্রাকচারটা ইউজ করি, তার ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস যেগুলো আছে সেগুলো যদি ইউজ করি, তাহলে সে কী করবে, মাইক্রোসফট কী করবে, সে আপনাকে ম্যানেজ করবে ভার্চুয়ালাইজেশন, সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং। তখন এইটাকে আমরা বলতেছি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। আবার যখন আপনি শুধুমাত্র অ্যাপ্লিকেশন এবং ডাটা ইউজ করতেছেন, আপনার ডাটা আপনি অ্যাপ্লিকেশনটা ইউজ করার মাধ্যমে ডাটাকে আপনি ইনপুট দিচ্ছেন, আউটপুট পেচ্ছেন, এই দুইটা কাজ আপনি করবেন, কিন্তু ও আপনাকে প্ল্যাটফর্মের মধ্যে দেখেন কোন কোন দিক কী কী জিনিস দিচ্ছে, আসলে রান টাইম দিচ্ছে, মিডল ওয়্যার দিচ্ছে, অপারেটিং সিস্টেম দিচ্ছে, ভার্চুয়ালাইজেশন, সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্ক, এভরিথিং দিচ্ছে। ঠিক আছে, যখন আপনাকে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস দিচ্ছে, মানে কি আপনাকে এই যে অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করতেছেন, হ্যাঁ, সেই অ্যাপ্লিকেশনটা পর্যন্ত তার দেওয়া, ডাটাটাও তার দেওয়া। তার মানে হচ্ছে সফটওয়্যার, ধরুন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, তার মানে হচ্ছে যে সে আপনাকে ইচ অ্যান্ড এভরিথিংয়ে দিচ্ছে। ঠিক আছে, তো সেজন্য আমরা বলতে পারি যে এই যে পুরো পার্টটা, এই পার্টটায় কে ম্যানেজ করছে, মাইক্রোসফট ম্যানেজ করছে। আপনার কিন্তু এখানে কোনো কিছু ম্যানেজ করা লাগছে না, আপনি শুধু ইউজ করবেন। ওকে, সো এইটাই এর জন্য বললাম, যদি আপনার কোনো পরীক্ষা আসে যে ক্লাউড মডেলগুলো সংক্ষিপ্ত করে বর্ণনা করো, বা ক্লাউড মডেলগুলো আসলে কি কি কাজ করো, ওর কোন কোন পার্ট তুমি ম্যানেজ করবে, কোন কোন পার্ট হচ্ছে আপনার যে ক্লাউড সার্ভিসটা আপনাকে দিচ্ছে তারা কোন কোন পার্ট ম্যানেজ করবে, ইনফ্রাস্ট্রাকচার দিলে আপনি কোনটা ম্যানেজ করবেন, আর আপনার মাইক্রোসফট কোনটা ম্যানেজ করছে, বা যে ক্লাউড সার্ভিসটা দিচ্ছে মাইক্রোসফট ছাড়া অন্য কোনো যদি প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে তারা কোন সার্ভিসটা দিচ্ছে সেটা আপনি বলতে পারবেন। সো এই হচ্ছে টোটাল সিনারিও। এখন আমি যদি আমার যে প্রশ্নটা ছিল সেটা সলিউশনে আসে, সেটা সলিউশন যদি আমি দিই গুগল ডক্স, তাহলে আমি কী করলাম, গুগল ডক্সটাকে এজ এ সফটওয়্যার, হ্যাঁ, এটা একটা আমরা জানি যে নর্মালি আমরা যখন কম্পিউটার ইউজ করি এটা একটা সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি আমরা এটাগুলোকে, অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো এগুলো যখন আমি অনলাইন থেকে ইউজ করছি ক্লাউডে, তাহলে এগুলো সফটওয়্যার এজ এ সার্ভিস অথবা অ্যাপ্লিকেশন এজ এ সার্ভিস, অ্যাপ্লিকেশন যে কথা সফটওয়্যার একই কথা। সো এই গুগল ডক্সকে আমরা বলতে পারি, যেমন এক্সেল শিট বলেন আপনি, আমরা গুগলের কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনি সবই কিন্তু ইয়াতে পাবেন, হ্যাঁ, এক্সেল পাবেন, এক্সেল শিট নামে আমরা জানি, গুগল ডক্স পাবেন। সো এটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাজ এ সার্ভিস। মাইক্রোসফট অ্যাজুরে যেহেতু বললামই আমি এতক্ষণ যে 3টা সার্ভিস আপনি পাচ্ছেন কোনো না কোনো প্রোডাক্ট থেকে, সো আমরা 3টাই বলতে পারি। সার্চ ইঞ্জিনটা কি একটা ওয়েব একটা অ্যাপ্লিকেশন, যে কী করে ওয়েবের যে কন্টেন্টগুলো আছে, আমার একটা ওয়েব সার্ভারে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে সে খুঁজে নিয়ে আসে ওই অ্যাপ্লিকেশনটার কাজ, তাহলে এটাও একটা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। অ্যান্ড ড্রপবক্সটা আপনাকে কী করছেন, এটাও একটা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। ওকে, এটা অ্যামাজন ওয়েব সার্ভিস, এটা আপনাকে 3টাই দিচ্ছে। ঠিক আছে, আইএস, প্যাস এবং স্যাস, এই 3টাই দিচ্ছে, এটা এতক্ষণ আমি বললাম। সো এছাড়াও আরও কিছু আমি পরীক্ষা আসতে পারে এমন কিছু দিয়ে দিয়েছে, এগুলো আপনারা নোট ডাউন করে নেবেন। এখানে টোটাল একবারে লিস্টটা দেওয়া আছে, এগুলো আপনারা লিখে নেবেন, যদি কোনো পরীক্ষায় আসতে পারে, যদি আসে এখান থেকে লিখতে পারবেন। তো বইয়ের পরীক্ষা সাধারণত তারা এই টাইপেরই কোশ্চেন করে থাকে, সেক্ষেত্রে আপনারা এগুলো যদি একটু লিখে রাখেন তাহলে যদি প্রশ্ন আসেও আপনারা এখান থেকে লিখতে পারবেন। দেখে নেন, যেমন দেখেন যে গুগল ওয়ার্ক স্পেস, আপনি যদি বুঝতে না পারেন একটু গুগল সার্চ করবেন, যে এখন তো আপনি জানেন যে সফটওয়্যার যে সার্ভিসটা কী, তাহলে গুগল ওয়ার্ক স্পেসটা কী সুবিধা দেয় আপনাকে সেটা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কেন শেষে পড়ছে। আবার ড্রপবক্সটার সম্পর্কে একটু সার্চ দিয়ে দেখবেন যে ড্রপবক্সটার সার্ভিস কী, আপনারা সবাই জানেন, তাহলে এটা কেন সফটওয়্যারে পড়ছে। এরপরে ধরেন যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো কেন পড়ছে, এগুলো আপনি তো বুঝতেছেন যে এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে, সো প্যাসের মধ্যে দেখেন এখানে যতগুলো সার্ভিসের নাম লেখা আছে সবগুলো সার্ভিসের নাম আপনি নাও জানতে পারেন, আপনি প্রত্যেকটা সার্ভিস একটু সার্চ দিয়ে দেখবেন যে এটার কাজ কী, মাইক্রোসফট অ্যাজুরের কাজ কী, হ্যাঁ, তারপরে ফোর্স.com-এর কাজ কী, গুগল অ্যাপ ইঞ্জিনের কাজ কী, ওপেনশিফটের কাজ কী, এই প্রত্যেকটা কাজগুলো যদি আপনি একটু সার্চ দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কেন প্যাসে পড়ছে, অর্থাৎ প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসে পড়ছে। এরপরে দেখেন যে গুগল কম্পিউট ইঞ্জিন, তারপরে গুগল কম্পিউট ইঞ্জিন জিসি, যেটাকে বলছি ডিজিটাল ওশিয়ান, হ্যাঁ, অ্যামাজন ওয়েব সার্ভিস, AWS যেটাকে সংক্ষিপ্ত করে বলে, এটা কেন এই সার্ভিসের মধ্যে পড়ছে সেইটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার কমন এক্সাম্পল কিছু আমি এখানে লিখে দিয়েছি, এগুলো আপনারা নোট ডাউন করে নেবেন যাতে পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, সো এখানে ব্যতিক্রম হচ্ছে যে কি মাইক্রোসফট অ্যাজুরি এবং গুগলের যেটা আপনার অ্যামাজনের হচ্ছে অ্যামাজন AWS এবং মাইক্রোসফটের অ্যাজুরি। সো এই দুইটা সার্ভিস কিন্তু আপনার 3টা সার্ভিসে প্রোভাইড করছে। আপনি যদি তাদের যদি সার্ভিসগুলো তাদের ওয়েবসাইটে যদি ঢুকে তাদের সার্ভিসগুলো দেখতে পাবেন। AWS-এর 175-এর উপরে সার্ভিস আছে, এটা ফুললি ফিচার এর বেশি আছে, আর অ্যাজুরির আছে 600+ সার্ভিস। তো সবগুলো সার্ভিস একটু দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন 3টা ক্যাটাগরিতে পড়ছে। আমি তারপরও ভিডিওতে বর্ণনা করার চেষ্টা করেছি, আশা করি সম্পূর্ণ ভিডিওটি যারা মনোযোগ দিয়ে দেখেছেন তারা অনেক কিছু জানতে পারছেন এবং পরীক্ষায় যদি আসে আপনারা সহজে আনসার করতে পারবেন। এটা নোট ডাউন করে নেবেন, আপনাদের কাজে লাগবে। সো
ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে অবশ্যই চেষ্টা করব যে বিটেকে অন্য যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলিউশন করার, এবং এছাড়াও অন্যান্য পরীক্ষার যে কোশ্চেনগুলো আসে সাধারণত এগুলো একটা একটা করে সলিউশন করার চেষ্টা করব, কারণ পুরো কোশ্চেনটা সলিউশন করতে অনেক সময়ের প্রয়োজন হয়, যেটা আসলে এত সময় না থাকার কারণে আমি খুবই দুঃখিত, যার ফলে সবগুলো সলিউশন একসাথে দেওয়া হয়তো সম্ভব হয় না। যদি সম্ভব হয় আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে। এছাড়াও আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ করছি।